হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে পবিত্র জুম্মার দিন। আজকে দুটো রোজা হতে চলেছে। আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। আর পুরো ব্লগটা দেখতে থাকো ইনশাআল্লাহ। এখন মসজিদে চলে এসেছি আর কি। আজ জুম্মার দিন প্রচুর ভিড় হবে মসজিদে। নামাজ পড়া হয়ে গিয়েছে। আমরা এখন বাড়ি যাচ্ছি আর কি। আর গিয়ে আমাদের কাজ হবে, কাজে বসে যাবো। আর আমাদের বিকেল 4টে পর্যন্ত কাজ হবে। ফের 4টে পর থেকে ছুটি হয়ে যাবে। ফের সন্ধ্যের পরে, ইফতার পরে কাজে বসা হবে, ঠিক আছে? নামাজ পড়ে কাজে চলে এসেছি। আর দলিজের অবস্থাটা তোমরা দেখো। সবকে বলা আছে যে নামাজ পড়ে এসে কাজে বসে যাবে। 4টে পর থেকে ফের ছুটি হবে, আসলে নামাজ পড়ে ছুটি হয়ে যাবে। ফের সন্ধ্যের পর থেকে ইফতার খেয়ে এসে কাজে বসবে। আমাদের যদি একটু কথা শুনতো। আর আমাদের উপরের যে কাজ করি, আমরা যার কাজে আমরা করি, তার কাজের এত চাপ আছে, এত চাপ আছে। আমি এদেরকে বলে বলে পারিনি। এ ছুটি করতে যে ও ছুটি করতে, এত কাজের হাল বেহাল হয়ে আছে, বলা যাবে না। একটা আমি যেন আগে 5 জন গেলে কাজ করতে, আমার কথা শুনে না টোটাল। এরকম ব্যবহার এদের। কেউ কাজে আসেনি। দেখো হালটা দেখো, পুরো ফাঁকা পড়ে আছে, কেউ কাজে আসেনি। দেখো এদেরকে কী দিয়ে আর বোঝাবো। এই সিজনের সময় সেও তো কিছু আশা করে বসে আছে যে আমার দর্জি দর্জি কিছু কম সেলাই করে দেবে। আমাদের এখানে 3টে মসজিদ আছে পাড়ায়। আর এখানে একটা মসজিদ আছে, তাকে মাইক দেখা যাচ্ছে। এটা হচ্ছে মসজিদে দারুস সালাম। আর কুয়াশা পড়ছে, এখন থেকে কুয়াশা পড়েছে একটুখানি, তাই দেখা যাচ্ছে বন্ধুরা। একটু হালকা ধোঁয়া ধোঁয়া লাগছে। আর আমাদের সূর্য উদয় হচ্ছে আর কি, নামছে আর কি। ভিউটা দেখা। আর এই হচ্ছে আমাদের মসজিদে হানজালা। এই হচ্ছে আমাদের মসজিদ। দেখো বন্ধুরা, এই এখানে একটা মিনার ছিল। মিনারটা এত লম্বা ছিল, টাওয়ারের মতো লম্বা ছিল। তাই একটু টলমলো খাচ্ছিল, বলে ভেঙে দেওয়া হয়েছে আর কি। শুধু রডগুলো দেখা যাচ্ছে বন্ধুরা, রড দেখা যাচ্ছে। দেখো জুম করে একটু দেখায়, দেখো রড দেখা যাচ্ছে, ভেঙে দিয়েছে আর কি। আর ভিউটা দেখো বন্ধুরা। আর সেই দেখা যাচ্ছে তোমাদের সুই নার্সিং হোম। আর এই যে যাচ্ছে এখান থেকে, এই যে যাচ্ছে এখানে খেলা হয় আর কি। ক্রিকেট খেলা এখানে হচ্ছিল, দেখা যাচ্ছে বন্ধুরা। আর এখনও খেলা হচ্ছে অলরেডি। আমি আর যাইনি আজকের, আমার শরীর একটু খারাপ বলে। আমার দেখা একটু জুম করে এইখানটায় তো আমি ঠিক দেখা যাচ্ছে না, গাছে আগানো বলে। ওই যে পুকুর দেখা যাচ্ছে, পুকুরের পাশে একদম খেলাটা হচ্ছে আর কি অলরেডি। আর ভিউটা দেখো, ভিউটা দেখো বন্ধুরা, দারুণ ভিউ, দারুণ। সূর্যটা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা, দারুণ লাগছে সূর্যটা। দেখো কত সুন্দর লাগছে। এখন বাজে প্রায় 5টা, 5:30 মতো বাজে যায়। আর আমি এখন একটা জায়তুনের দাদর কিনেছিলাম, দাদর করলি। আর সেই কাইব ঠিক আছে, তা কাইবকে দেখাই তোমাদের। কাইব ওমা থেকে হাত বাড়াচ্ছে, ঠিক আছে। দেখো কাইব ওমাদের হাত বাড়াচ্ছে, দেখো টাড়া দিচ্ছে। অ্যাকচুয়ালি কাইবদের ঘর হচ্ছে এই যে পুকুর আছে আমাদের, এটা মসজিদে পুকুর, হানজালা মসজিদে পুকুর। আর কাইবদের ঘর হচ্ছে এই যে দেখা যাচ্ছে নারকেল গাছে ফাঁক দিয়ে একটা ছাতলা ঘর দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে কাইবদের ঘর, দেখা পাচ্ছ। এই যে নারকেল গাছের পিছনেই কাইবদের ঘর আর কি, এই যে কাইবদের ঘর এটা। আর কাইবরা এই রাস্তাতে যাতায়াত করে আর কি। আর এই হচ্ছে হানজালা মসজিদ, ঠিক আছে। আর এখন বাজে 5:30, আর মসজিদেও 5:30 বাজতে যায়। আর এই মসজিদেও দোয়া আরম্ভ হয়ে গেছে। আর আমি এই ছাদের উপর দিয়ে নিচে নেমে যাব। আর চলো আজকে ফের আম্মাজি ইফতারে কী কী রেডি করেছে, কালকে দেখানো হয়নি, খারাপ লাগে বলে। আর আজকে তোমাদের সেই ভিডিওটা দেখাবো যে কী আম্মাজি ইফতারে রেডি করেছে, ঠিক আছে। নজু করে চলে এসেছি। আর মসজিদে দোয়া হচ্ছে, একটু দোয়া করে নিই। আর কী কী ইফতার দিয়েছে তোমরা দেখো বন্ধুরা। আজকে আম্মাজি কী কী ইফতার রেডি করেছে। আজকে ইফতারে আছে কলা আছে, আপেল আছে, তরমুজ আছে, আঙুর আছে, মুসাম্বি লেবু আছে, তোমার ওটা কী লেবু বলে, তোমার কমলা লেবু আছে, শসা আছে, পেঁপে আছে, বেদানা আছে, খেজুর আছে। আর এখানে টক দই আছে, ছোলা আছে। টক দইটা লস্যি করা হবে আর কি। আর ঘুগনি হচ্ছে, আর পেঁয়াজি আছে আর কি। আর আল্লাহর মতে ইফতার খুব ভালো হবে ইনশাল্লাহ। চলো এখন লস্যিটা করে নিই, করে একটু দোয়া করে নেবো। দোয়া করে ইফতারের সময় দেখা হচ্ছে বন্ধুরা।
মসজিদ আজান হচ্ছে। কালকে প্রাণটা ভিতরে রেখে দেবে। এই তো আমার এইটা প্রাণটা ছিল নরম হয়ে যায়। ইফতার খাওয়ার পর এত দমের কষ্ট হচ্ছিল, তাই তাড়াতাড়ি গাড়ি বার করে চলে এসেছিলাম কল্পতরুণ নার্সিংহোমে। আর আমাদের একটু চেনাশোনা যা, তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম। আসতে আমাকে বললো একটু লেবুলাইজার নিয়ে নাও, তাই আমি লেবুলাইজার নিচ্ছি। আর এটা হচ্ছে কল্পতরুণের নার্সিংহোমের যে ওষুধ দোকান আর কি, এখানে ওষুধ নিতে চলে এসেছিলাম আর কি। তাই ওষুধটা দেওয়া হচ্ছিল। শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা।